বাবুঘাটে গঙ্গাসাগর মেলা জমে উঠেছে। দেশের নানান প্রান্ত থেকে আসা সাধু সন্ন্যাসীরা সেখানে ভিড় করছেন, ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন। এই গঙ্গাসাগর মেলাতেও উঠে এসেছে কিন্তু এই বাংলাদেশ প্রসঙ্গ। আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কি হয়ে রয়েছে, উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে, একের পর এক বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। তো এই পরিস্থিতিতে খুব স্বাভাবিক যে গঙ্গাসাগর মেলাতেও এই প্রসঙ্গ উঠে আসবেই। সাধুদের হর হর মহাদেব এই গর্জনে বাংলাদেশ উজাড় হয়ে যাওয়ার জোগাড়। এই কথা আমরা বলছি না, গঙ্গাসাগরে আসা এক নাগা সন্ন্যাসী ঠিক এইভাবেই হুঙ্কার দিচ্ছেন, সাধুরা গর্জন করলে না কেউ উড়ে যাবে বাংলাদেশ। কেন বলছেন তিনি? বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা সম্পর্কে এই সাধু তিনি কিন্তু যথেষ্টই ওয়াকিবহাল। আর তাই এই সাধুর দাবি বাংলাদেশের সরকার হিন্দুদের উপর যেটা করছে সেটা মোটেও ভালো নয়। প্রতিবার বাংলাদেশ থেকে গঙ্গাসাগর মেলায় যোগ দিতে আসেন অনেক সাধু, কিন্তু বর্তমান অশান্তির পরিবেশে অনেকেই আসেননি। এই নিয়েও আক্ষেপ শোনা গিয়েছে গঙ্গাসাগরে আসা নাগা সাধুদের গলায়। কি বলছেন সেই নাগা সাধু শোনাবো। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। কুম্ভটা তো 12 বছর না, তারও অনেক আগের থেকেই এই কুম্ভ, যুগে যুগে কুম্ভ হয়ে এসছে। আর এই যে কুম্ভ হচ্ছে সব থেকে পূর্ণ কুম্ভ। এখানে গঙ্গা যমুনা সরস্বতী আছে এলাহাবাদে। এখানে চান করলে সব থেকে গঙ্গাতে যা হয়, যমুনাতে যা হয়, সরস্বতীতে হয়। বিদ্যা বুদ্ধি আর শান্তিপ্রিয় জায়গা সেটা হচ্ছে প্রয়াগরাজ এলাহাবাদ। কিন্তু সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেটাও কিন্তু অরিজিনাল। আগে আমরা সাগর করি, তারপর আমরা কুম্ভে যাব। আর এমনি প্রশাসনের তরফ থেকে খুব সুন্দর একদম রেখেছে, পুলিশ প্রশাসন ভালো। আচ্ছা, মাউন্টেন পুলিশ ঘুরছে, তারপর মিলিটারিও মাঝে মাঝে আসে। খুব সুন্দরভাবে একদম সাধু সন্ন্যাসী যেই জায়গায় আছে কোনো চিন্তা নেই, সবাই শান্তিপ্রিয় আছে। আর আরেকটা কথা সব থেকে বড় হতো যে আজ থেকে আমরা প্রত্যেক বছরে দেখি কিছু লোক বাংলাদেশ থেকে এই দেশে আসতো, তারা পাসপোর্ট করেও আসতো, কিন্তু এই বছর আমি কারোকে দেখছি না। আর যেহেতু বাংলাদেশ যে জিনিসগুলো করছে ওটা ওকে করা একদম উচিত না। কেন সনাতন ধর্ম সব থেকে উঁচু, আর উঁচুই থাকবে। বাচ্চা যখন জন্ম নেয় লিঙ্গ নিয়ে, তখনই সে সনাতন ধর্ম, তারপরেই পাতা চলে সে মুসলিম না শিখ না কিসাই। হর হর মহাদেব। নতুন বছর সবাই জয় জয়কার হোক। মানে বাংলাদেশ থেকে হিন্দুদের নিয়ে আসা উচিত। 100-র মধ্যে তো 80% বলবো যা করছে ওখানকার সরকার ভালো করছে না। আর ভারত যদি একবার রাগে, সে ভালো করে জানে মেন জায়গা রয়েছে ফারাক্কা। ভারতবর্ষ হলো, সাধুরা হলো শান্তিপ্রিয়, এরা অশান্তি ঝগড়া পছন্দ করে না। কেউ যখন ঝগড়া করে তখন সাধু হাতে অস্ত্র তুলে নেয়, ছেড়ে কথা বলে না। কিন্তু ভারতবর্ষের নাগা সন্ন্যাসীরা, সাধুগণরা, সাধু সন্তানরা সবসময় রেডি। কিন্তু আমরা কাউকে মারবো না, গর্জনেই, হর হর মহাদেবের গর্জনেই সব শেষ। মারতে লাগে না সাধুকে বাবা, তাহলে সাধু কি হাতে ত্রিশূল নিয়ে মারবে? এর আগে কি সাধুরা আসতেন বাংলাদেশ থেকে? সাধুরা আসতেন বিভিন্ন, আগে যোগাযোগ ভালোই ছিল, বিভিন্ন সাধু আমাদের কাছে আসতেন। সব এক, কিন্তু এই কিছু কিছু আছে বাবা জ্ঞান পাপী মূর্খ, নিজেকে বড় করার জন্য, নিজের ধর্মকে বড় করার জন্য অপর ধর্মকে আঘাত দিচ্ছে। কিন্তু ভগবান এতে চুপ করে থাকে না। ভগবান কিন্তু বিচার হবে। কিন্তু ভারতবর্ষের নাগা সন্ন্যাসীগণ যদি রেগে যায়, ক্ষমতা নেই আটকানোর গোটা পৃথিবীর কারণ। সে বাংলাদেশ হোক, চাই যে কোনো জায়গা, পাকিস্তান হোক কি জার্মানি হোক, যেখানে যায় হোক, ভারতবর্ষ হলো সনাতনীদের বাস। হর হর মহাদেব। এই গঙ্গাসাগর মেলায় এই সাধুদের দেখা মিলছে। এবার এমন এক সাধুর দেখা মিলল যিনি দোলনায় বসে ঝুলছেন, ভক্তরা এসে প্রণাম করলে তিনি আশীর্বাদ দিচ্ছেন। কিন্তু হঠাৎ করে সেই সাধু রেগে উঠলেন। তার বক্তব্য, কেন ক্রিসমাস সেলিব্রেট করব? সনাতন নাগা সাধুর ক্ষোভ দেখা গেল বাবুঘাটে। তার মতে আমাদের সনাতন ধর্মকে আমাদের মানুষ ভুলে যাচ্ছে, এটা হওয়া উচিত না। তার মতে সনাতন ধর্ম নিয়ে পড়াশোনা করার প্রয়োজন রয়েছে, আমাদের ধর্মকে কেউ জানতে চায় না। আমরা ক্রিসমাস সেলিব্রেট করি, কিন্তু কেন অন্য ধর্মের কথা মনে রাখবো? বাবুঘাটে গঙ্গাসাগর মেলায় এসে ক্ষোভ প্রকাশ করলেন এই সাধু। শোনাবো তার কথা।
কখনো অমরনাথ চলে যাই, কখনো কেদারনাথ চলে যাই, কখনো অযোধ্যা চলে যাই, বিভিন্ন জায়গায় মহাকাল। সাধকের কোনো এক জায়গায় নির্দিষ্ট স্থান নেই, এই হলো মেন। আপনি দুর্গাপুরের বাসিন্দা। বাসিন্দা, ওখানেই সংস্কার হয়েছে। হ্যাঁ, ওখানেই আমার সন্ন্যাস পীঠাশ্রম। এইটা। আর কুম্ভে কবে যাচ্ছেন? কুম্ভে যাব ওই 20 তারিখের মধ্যেই কুম্ভে যাব। ওখানে কি কি কর্মসূচি? ওখানে কর্মসূচি, ওখানে হবন হবে, বিশেষ মহাস্নান আছে, যে জন্য 12 বছরের অপেক্ষা, সেই সাই স্নান করব, এইটাই আনন্দিত আমরা। এই বছর তো কুম্ভটা খুব স্পেশাল, কারণ অনেক বছর বাদে। হ্যাঁ, এগুলো অনেক বছর পর, 12 বছর অন্তর অন্তর কুম্ভমেলা পূর্ণ কুম্ভে গিয়ে থাকে। 4 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, অর্ধ হতে হতে গিয়ে পূর্ণ কুম্ভে থাকে। সেই পূর্ণ কুম্ভের মহামিলন মেলা এলাহাবাদ প্রয়াগরাজে হচ্ছে এবছরে 2025। এইখানে ব্যবস্থা কিরম পেলেন? এখানে মোটামুটি সেরকম একটা সুরাহা নেই। হ্যাঁ, আর এখানকার সেরকম সাধুর যে ঐতিহ্য, সেরকম পশ্চিমবাংলার লোক জানে না সাধুর কতটা কি ঐতিহ্য। ঠিক আছে, ভারতের বিভিন্ন জায়গায় সাধুর বহুত ঐতিহ্য, খালি একটু পশ্চিমবাংলায় কম। এগুলো কি পাঠ্যপুস্তকে পড়ানো উচিত বলে মনে হয় আপনার? হ্যাঁ, ভৌতিক পড়াশোনা করো, আধ্যাত্মিক পড়াশোনা। আধ্যাত্মিক তোমাকে নিয়ে পড়াশোনা করতে হবে, নাহলে আধ্যাত্মিক না জানলে তুমি এই আধ্যাত্মিক জগতে মিশবে কি করে? এর আলাদা কোয়ালিফিকেশন, এর আলাদা নিয়ম কারণ, সব কিছু। সমাজের ঊর্ধ্বে আধ্যাত্মিক জগৎ, মানে সমাজকে নিয়েই চলা হয় পুরোটাই। আধ্যাত্মিক জগৎটাই কিন্তু একটু টোটালটাই আলাদা, পুরোটাই যোগ সাধনার ওপরেই নির্ভর করে। মা তারা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালো যাই, সব জায়গায় বললাম না, সব জায়গায় সাধক এক জায়গায় কখনো থাকে না। 16টা পিণ্ড দান করে হয় সন্ন্যাস, তবেই বিভূতি মেখে নাগা সন্ন্যাসী দিয়ে বসে। সবাই বিভূতি মাখতে পারে না, জানতে হবে। বাজারে অনেক রকম, এই সাধু মেলায় অনেক রকম সাধু এসছে, অনেক প্রকারের, অনেক সম্প্রদায়ের। ঠিক আছে, কিন্তু নাগা সাধুর একটা ঐতিহ্য আলাদা। যেমন অঘরী সাধু, যারা কালো কাপড় পরে, কানে কুণ্ডল আছে, আর নাগা সাধুর গায়ে থাকবে ভস্মী। আপনার মনে হয় যে এই যে ধর্ম বা সনাতন ধর্ম রয়েছে, সেই সনাতন ধর্ম পাঠ্যপুস্তকে পাঠ, মানে আপনি যেমনটা একটু আগে জিজ্ঞাসা করলাম, সেটা আসা উচিত, এবং কোথাও গিয়ে ধর্ম মানুষ ভুলে যাচ্ছে নিজের? হ্যাঁ, অনেকেই তো আমরা সনাতন ধর্মকে পায়ে ঠেলে দিয়ে আমরা বড়দিন পালন করি, অনেক কিছুই করি। কিন্তু অনেক ধর্ম আছে, সনাতন ধর্ম এমনই একটা, সব ধর্ম থেকে জানতে চায়, কিন্তু সনাতন ধর্মে কি আছে সেটা সব ধর্ম জানতে চায় না। কিন্তু আমরা অনেকে করে উঠতে পারি না। ভোরবেলায় দেখো বনের পাখি উঠে ভগবানের নাম করছে, যেমন অন্য ধর্মের দেখো ভোরবেলা 4টের সময় যাই করো, উঠে কিছু না কিছু সে ভগবানের নাম করছে। ওই আমরাই বাঙালি সনাতনী করতে পারি না, তখন ব্যাংকেট কম বল দিয়ে এখন ঘুমাচ্ছি। এইটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য রয়ে গেছে। এটা আমরাই করে ফেলছি নিজেরা, নিজেদের পতন নিজেরা ডেকে নিয়ে আসছি, আর কিছু নয়। অন্য যে আঘাত দেবে, আমি তো আঘাত দেওয়ার রাস্তা রাখছি বলে অন্য ধর্ম আমায়, এই ধর্মকে, সনাতন ধর্ম আঘাত দিচ্ছে, আমিই তো খুলে দিচ্ছি ইতিহাসটা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা লাইভ স্ট্রিমিং এর দিকেও।